আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় রাজনৈতিক দলগুলোর দ্বিচারিতা, দায়িত্বহীনতা ও পরিকল্পনার বিরুদ্ধে প্রকাশ্য ও কঠোর অবস্থান ঘোষণা করছে সিএসটি সম্প্রীতি জোট। স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীগুলো আজও রাষ্ট্রীয় বৈষম্য, রাজনৈতিক উপেক্ষা ও নিরাপত্তাহীনতার বোঝা বইছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা, যা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। নির্বাচনের সময় এলেই জাতীয় রাজনৈতিক দলগুলো উন্নয়ন, মানবাধিকার ও গণতন্ত্রের বুলি আউড়ে যায়, অথচ বাস্তবতা হলো পার্বত্য চট্টগ্রামের ইস্যু এলেই তারা নীরব থাকে, অস্পষ্ট কথা বলে, অথচ ইচ্ছাকৃতভাবে বিষয়টি এড়িয়ে যায়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ভূমি অধিকার, সংস্কৃতি ও জননিরাপত্তা নিয়ে আজ পর্যন্ত কোনো দল স্পষ্ট, সময় নির্ধারিত ও জবাবদিহিতামূলক পরিকল্পনা জাতির সামনে হাজির করতে পারেনি। এই ব্যর্থতা কাকতালীয় নয়, এটি রাজনৈতিক অবহেলার ফল। সিএসটি সম্প্রীতি জোট দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছে, পার্বত্য চট্টগ্রাম কোনো রাজনৈতিক পরীক্ষা নিরীক্ষার মাঠ নয়, কোনো সুবিধাবাদী রাজনীতির ব্যাকয়ার্ড নয়, কোনো জাতিগত স্বার্থ রক্ষার যৌন নয়। এই অঞ্চলে বসবাসকারী প্রান্তিক জাতিগুলো ভিক্ষুক নয়, তারা রাষ্ট্রের সমান নাগরিক, পূর্ণ অধিকার তাদের প্রাপ্য। একইভাবে রাষ্ট্রের জন্য মারাত্মক উদ্বেগজনক রোহিঙ্গা সংকট নিয়েও জাতীয় রাজনৈতিক দলগুলোর অবস্থান চরমভাবে প্রশ্নবিদ্ধ। বছরের পর বছর ধরে এই সংকটকে কখনো আন্তর্জাতিক দয়া প্রদর্শনের নাটক, কখনো নির্বাচনী বক্তব্যের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু আজও কোনো দল স্পষ্ট করে বলেনি এই সংকটের শেষ কথায়, সমাধানের রূপরেখা কী এবং এর দায় কে নেবে। এই অব্যবস্থাপনা যদি পার্বত্য চট্টগ্রাম সহ দেশের সীমান্তবর্তী অঞ্চলে সামাজিক অস্থিরতা, নিরাপত্তা ঝুঁকি ও জনজীবনের বিপর্যয় সৃষ্টি করে, তার দায় সম্পূর্ণভাবে রাষ্ট্র পরিচালনাকারী রাজনৈতিক শক্তিগুলোকেই নিতে হবে। এই সংবাদ সম্মেলন থেকে সিএসটি সম্প্রীতি জোট জাতীয় রাজনৈতিক দলগুলোর প্রতি কঠোর ভাষায় কিছু দফা পেশ করছে। 1. পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জাতিগুলোকে নিয়ে অস্পষ্টতা আর চলবে না। লিখিত, প্রকাশ্য ও বাস্তবায়নযোগ্য উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করতে হবে। 2. ভূমি নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকারের প্রশ্নে দ্বিমুখী ভাষা পরিহার করে পরিষ্কার রাজনৈতিক অবস্থান নিতে হবে। 3. রোহিঙ্গা সংকটের বিষয়ে লোক দেখানো বক্তব্য নয়, রাজনৈতিক নিরাপত্তা, স্থানীয় জনগণের স্বার্থ ও দীর্ঘমেয়াদী সমাধান ভিত্তিক পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করতে হবে। 4. নির্বাচনী ইশতেহারে পার্বত্য চট্টগ্রামকে প্রতিশ্রুতির ফুটনোট নয়, বরং জাতীয় অগ্রাধিকারের কেন্দ্রে স্থান দিতে হবে। 5. পার্বত্য চট্টগ্রামের তথাকথিত শান্তি চুক্তি বাতিলের বিষয়ে পরিষ্কার ও লিখিত রাজনৈতিক অবস্থান ঘোষণা করতে হবে। 6. পার্বত্য চট্টগ্রামে সকল বিচ্ছিন্নতাবাদী অবৈধ অস্ত্রধারী সংগঠনের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম দেখাতে হবে। এটা হচ্ছে আমাদের সিএসটি সম্প্রীতি জোটের রাজনৈতিক দলগুলোর কাছে কিছু দাবি। সিএসটি সম্প্রীতি জোট স্পষ্টভাবে সতর্ক করে দিতে চায়, পার্বত্য চট্টগ্রামের জনগণ আর প্রধানতার রাজনীতি মেনে নেবে না। প্রান্তিক জনগোষ্ঠীগুলোর অগ্রাধিকার প্রশ্নে যারা নীরব থাকবে, তাদের নীরবতা জনগণ রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য করবে। এই অঞ্চলের জনগণকে উপেক্ষা করে কেউ আর জাতীয় রাজনীতির বৈধতা দাবি করতে পারবে না। এটি কোনো অনুরোধ নয়, এটি রাজনৈতিক দাবি। এটি কোনো সৌজন্য আহ্বান নয়, এটি জবাবদিহিতার ডাক। পার্বত্য চট্টগ্রাম ও রোহিঙ্গার প্রশ্নে স্পষ্ট অবস্থান না নিলে সেই রাজনৈতিক ব্যর্থতার দায় ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে বহন করতে হবে।